2026 বিশ্বকাপকে সামনে রেখে সর্বপ্রথম নিজেদের বিশ্বকাপের দল ঘোষণা করেছে টিম ইন্ডিয়া। সব দিক বিবেচনা করলে টি-20 ক্রিকেটে, আবার যদি সেটা হয় এশিয়াতে, ভারতীয় দল অনেক শক্তিশালী। অতএব নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ ভারতীয় দল খুব করে চাইবে এই বিশ্বকাপ নিজেদের কাছেই রাখতে। এদিকে ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যকার 5 ম্যাচ টি-20 সিরিজের পঞ্চম ম্যাচে ভারতীয় দল সাউথ আফ্রিকাকে 30 রানের বড় ব্যবধানে হারিয়ে এই টি-20 সিরিজ ভারতীয় দল জিতে নেয় এবং এই সিরিজে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। দুর্দান্ত বোলিং করেছেন গোটা সিরিজ জুড়ে। যদিও পঞ্চম ম্যাচের পূর্বে ভারতীয় দল এই সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে ছিল, এই ম্যাচে সাউথ আফ্রিকা টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়। অপরদিকে ভারতীয় দল ওপেনিং এ লাগাতার ব্যর্থ হওয়া শুভমান গিলকে বসিয়ে পঞ্চম ম্যাচে সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হয় এবং অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দুর্দান্ত ব্যাটিং করেন। ভালো শুরু করার পরেও অভিষেক শর্মা আউট হলে পরবর্তীতে তিলক ভার্মা বড় ইনিংস খেলেন এবং রীতিমতো ভারতীয় দল বড় স্কোরের দিকে আগাচ্ছিল। পরবর্তীতে 38 রান করে সঞ্জু স্যামসন আউট হলে ক্রিজে আসেন দ্য রকেট বয় হার্দিক পান্ডিয়া। তিনি যা সাউথ আফ্রিকান বোলারদের বাউন্ডারি ছাড়া করেছেন, মাত্র 16 বলে 50 করেছেন এবং এই দুইজন ব্যাটসম্যানের উপর ভর করে ভারতীয় দল নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 231 রান করতে সক্ষম হয়। অন্যদিকে সাউথ আফ্রিকান বোলাররা সবাই খুব বেশি এক্সপেন্সিভ ছিলেন। জবাবে সাউথ আফ্রিকা ব্যাট করতে নেমে আরো বেশি আক্রমণাত্মক দুর্দান্ত ব্যাটিং করেন। বিশেষ করে কুইন্টন ডি কক 35 বলে 65 রানের লড়াকু ইনিংস খেলেন এবং সাউথ আফ্রিকা মাত্র 10 ওভারে 120 রান করে ফেলে। তখন মনে হচ্ছিল এই ম্যাচ সাউথ আফ্রিকা কিছু বল হাতে রেখেই জিততে চলেছে। ঠিক সেই সময় বরুণ চক্রবর্তী তার স্পিন জাদুতে সাউথ আফ্রিকার ব্যাটারদের বোকা বানিয়ে ফেলেছেন। এর পরবর্তীতে সাউথ আফ্রিকার কোনো ব্যাটার ম্যাচ ধরতে পারেনি, যার ফলে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা 201 রান করতে সক্ষম হয় এবং 30 রানের বড় ব্যবধানে সাউথ আফ্রিকা এই ম্যাচ হেরে যায়। শুধু ম্যাচ হারেনি, বরং এই সিরিজটাও সাউথ আফ্রিকার হাতছাড়া হয়ে যায়। এই ম্যাচে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত বোলিং করেন বরুণ চক্রবর্তী। 53 রান দিয়ে সাউথ আফ্রিকার ইম্পর্টেন্ট 4 উইকেট তুলে নেন এবং ম্যান অফ দ্য ম্যাচ হন বরুণ চক্রবর্তী। সব মিলিয়ে রেড বল ক্রিকেটে সাউথ আফ্রিকার কাছে ধবল ধুলাই হওয়ার পর ভারতীয় দল ওডিআই এবং টি-20তে মুখ্যম জবাব দিয়েছে সাউথ আফ্রিকাকে এবং বিশ্বকাপের জন্য তারা যে দল ঘোষণা করেছে, এক কথায় সেটা ছিল দেখার মতো। ভারতীয় কন্ডিশনে সঞ্জু স্যামসন, ঈশান কিষান, রিঙ্কু সিংরা প্রতিপক্ষ বোলারদের কাঁপন ধরিয়ে দিবে। এ নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।